তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর থার্ড সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের মেজর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের ইতিহাস মেজর থেকে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো এই পেইড নোটটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা মনে করছো মেজর এবং এসএসসি দুটো পেপারের নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে টোটাল 300 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা অন্যান্য মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি পেপারের নোটের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, সবার প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের পরিবেশ সচেতনতার পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পরীক্ষায় পড়ো, তোমরা কিন্তু এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই সমস্তটাই কমন পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, তামিল সাহিত্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা নিচে সেটা কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো। অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? অগ্রহার ব্যবস্থার তাৎপর্য বা গুরুত্ব কী ছিল? অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। তোমরা যারা এই সম্পূর্ণ পেইড নোটটা প্রশ্ন উত্তর সহ সংগ্রহ করবে বলে মনে করছো, স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মথুরা শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের সাহিত্য সম্পর্কে টিকা লেখো। পল্লব শিল্প ও সাহিত্যের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের স্থাপত্য শিল্প সম্বন্ধে টিকা লেখো। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের দ্বিতীয় নগরায়ণের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের এইভাবেই কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর সহ চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে শক সাতবাহন বইটি তার একটি সংক্ষিপ্ত ইতিহাস লেখো। গুপ্ত যুগের ভূমিদান ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের গিল্ড বা বণিক সংঘগুলির কার্যকলাপের বিবরণ দাও। প্রাচীন ভারতের গিল্ড বা সংঘগুলির কয়েকটি বৈশিষ্ট্য লেখো। গিল্ডের পতনের কারণ কী ছিল? তো তোমাদের একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের গিল্ডগুলির সাংগঠনিক কাঠামো কেমন ছিল? গিল্ডগুলির জনপ্রিয়তার কারণ কী ছিল? পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কী ছিল? ভারতীয় উপমহাদেশে তৃতীয় নগরায়নের কারণগুলি কী কী? গুপ্ত যুগের সাহিত্যের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। গুপ্ত যুগের ভূমি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল? মৌর্য শিল্প স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তুমি কি এর মধ্যে কোনো বিদেশি প্রভাব পরিলক্ষিত করো, অথবা মৌর্য যুগের স্থাপত্য ভাস্কর্য কতটা উন্নতি ঘটেছিল এবং এতে কি কোনো রকম বিদেশি প্রভাব পড়েছিল? অথবা মৌর্য যুগের শিল্পকলা সম্পর্কে যা জানা লেখো। মৌর্য শিল্পকলায় পারসিক প্রভাব কতটা লক্ষ্য করা যায়? পরবর্তী প্রশ্ন, বাতাপির চালুক্য কারা ছিল? দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। প্রথম মহেন্দ্র বর্মনের কৃতিত্ব আলোচনা করো।
পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো। হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, তাকে কি উত্তর পতনাথ বলা যায়? ঐতিহাসিক মূল্যায়ন সহ আলোচনা করো। ইউরোপীয় ও ভারতীয় সামন্ততন্ত্রের পার্থক্যসমূহ নির্দেশ করো। তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো, পরের ভিডিওতে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।